কেমন লেগেছে বাইরে শাহানা? আমার তো খুবই ভালো লেগেছে। একটা মানে আর শেষ যেই গানটা দিয়ে হলো একটা মেয়ের সারা দিকে পানি বলতে যেই ব্যাপারটা আসলে বোঝাতে চেয়েছে, একটা মেয়ের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে তাকে সবসময় সারাক্ষণই স্ট্রাগল করতে হচ্ছে। সো আই থিঙ্ক আমি একমত যেটা বলতে চেয়েছে। আর আমার কাছে হচ্ছে এই যে একটা থিয়েট্রিক্যাল অভিনয় এবং এই যে ছন্দে ছন্দে কিছু টুকটাক কিছু একজন অ্যাক্টর যে কিছু এক্সপ্রেশন দিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, অনেক সুন্দর অভিনয়, সুন্দর কাহিনী এবং অনেক অনেক বাস্তবধর্মী একটা ছবি। এরকমের হার্ট টাচিং ছবি আসলে খুব কম দেখে। অনেক 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 সুন্দর লেগেছে। এবং নারীর জীবনে যে আপস অ্যান্ড ডাউনস নিয়ে যেখানে যে দৃশ্যটা উঠে এসেছে, এই মানে বাস্তব ভিত্তিক, এটা আসলে কেমন লেগেছে? এটা বেশি বেশি ভালো লেগেছে। এটা একজন নারীর যে কত রকমের পরিস্থিতি মধ্যে দিয়ে যেতে হয় এবং শেষ পর্যন্তই যেতে হয়, এটাই কিন্তু এখানে ফুটে তুলেছে সুন্দরভাবে। হ্যাঁ, প্রত্যেকজনের অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে। মানে সে দীপা বলেন, জুলেখা, ইরেশ জাকের, তারপর দীপা, আমাদের কাজী রুমা, মানে ওর যে মা হয়েছিল, জর্জ ভাই, অসাধারণ সবাই। মানে মনে হচ্ছে সবার পা থেকে মাথার চুল পর্যন্ত অভিনয় করছে। খুবই ভালো লাগছে, অনেক দিন পর খুব সুন্দর সিনেমা দেখলাম। ধন্যবাদ সবাইকে। বিশেষ কোন কার অভিনয় ভালো লেগেছে? না, সবাই এখানে সব খুবই মানে সব পাকা অভিনেতা। আপনি ইরেশ জাকেরকে বলেন, জর্জ ভাইকে বলেন, কাজী রুমাকে বলেন, বা দীপার চরিত্রে যে করেছেন, বা জুলেখা, এভরিবডি অসাধারণ অসাধারণ। বাইরে শাহানা কেমন লেগেছে, কেন ভালো লেগেছে? বলে কেন ভালো লেগেছে? কেন ভালো লেগেছে বললে, প্রথমত আমার বন্ধুর ছবি, এই জন্য ভালো লেগেছে। আমার পুরনো বন্ধু লিসা, জি, ফলে ওর ছবি আমার ভালো লাগবে, কারণ ওকে আমি পছন্দ করি। আরও সাহসী মেয়ে, অনেক কথা পর্দায় বলে যেটা নাকি মানে অনেকে বলতে সাহস পাবে না। এবং মেয়েদের কথা এত সাহসের সঙ্গে বলা একটা বড় ব্যাপার। বাংলাদেশের মেয়েদের যে সমস্ত জিনিসের মধ্যে যেতে হয়, মনের মধ্যে যা থাকে, যে বাস্তবতার মধ্যে থাকে, যে বাস্তবতা তার অতিক্রম করতে চায়, পারে না। কিন্তু আমার বন্ধু লিসা তার চরিত্রকে দিয়ে সেই বাস্তবতা সে ভাঙতে দেখিয়েছে। আমার ভালো লাগছে ভীষণ, কারণ একদম ক্লিন একটা ছবি, পরিমিত অ্যাক্টিং, ডিরেকশন সব কিছু মিলে বেশ একটা অনেক দিন পর যে খুব সিম্পল অথচ খুব সূক্ষ্ম কাজ, হ্যাঁ, ক্যামেরা থেকে শুরু করে অ্যাক্টিং সব কিছুর একটা পরিমিতি আছে, এটা ভীষণ ভালো লেগেছে। আমাদের দেশে নারী কেন্দ্রিক গল্পের কাজ খুব কম হয়, সেই জায়গায় আপনিও যেহেতু একজন নারী, কি বলবেন, নির্মাতাও নারী, কোন চরিত্র অভিনেত্রী নারী? এটা আসলে আমি আলাদা করে নারী বলে কিছু বলবার প্রয়োজন মনে করি না। আসলে যদি মানুষের প্রতিভা থাকে, সেটা প্রতিভার প্রতিফলন ঘটবে, এটাই আমার কাছে বড় বিষয়। নারী পুরুষ আমি আলাদা করে দেখি না। রিন্নাম শাহানা ছবিটি দেখলাম, মানে গ্রামীণ জনপদের বাস্তব যে চিত্র, সেই চিত্র তুলে এনেছেন এই ছবির পরিচালক লিসা গাজী। অনবদ্য অভিনয়ে ডক্টর আনন্দ সিদ্দিকা সহ অন্যান্য শিল্পীরা, এবং সোহিনীর যে গান আমি শুনলাম, ছবিটিকে খুব প্রাণবন্ত করে তুলেছে। এটা বলবো যে আমাদের দেশের যে গ্রামীণ চিত্র, এই চিত্রের একেবারে বাস্তব রূপ এই চলচ্চিত্রে উঠে এসছে। আমাদের সকলেরই এই ছবি দেখা উচিত এবং এই গ্রামীণ জনপদকে উন্নত করবার জন্যে আমাদের সকলের সামাজিকভাবে কাজ করা উচিত। সামাজিক ছবি, এই ধরনের ছবি আশা করি আমরা আগামীতে ভালো হয়, তাহলে আমাদের একটু মেয়েদের একটু শিক্ষা দরকার আছে। কারণ আমাদের মেয়েরা তো এখন অজ্ঞ, এখন তো নতুন যুগে বাস করতেছে, আর আমাদের মতো না। আর এইসব ছবি দেখলে বুঝবে নিজের জীবনকে কি তাদের শেখার দরকার আছে। আপনার মেয়েকে নিয়ে সাথে নিয়ে এসেছেন, আপনার জীবনেও নিশ্চয়ই অনেক সংগ্রাম ছিল, সিনেমা থেকে সেগুলোর সাথে কোথাও না কোথাও নিজের জীবনের মিল পেয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমাদের জীবনে এরকম সংগ্রাম করতে করতে আমরা এত দূর আসছি।